আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার জাদুর বাক্সতে আমি কীভাবে ডিম দিই সেটা আজকে দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাঝে। তো আমি এই ডিমগুলো কীভাবে দেই জাদুর বাক্সে, অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি ডিমগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, কারণ আমার ডিমগুলো, এটা আমার ডিম না, আমার পাখির ডিমগুলো ময়লা থাকে, কারণ আমি পাখিগুলো মাটিতে পালন করি তাই। তো আমার ডিমগুলো ধোয়া শেষ। এখন আমি ডিমগুলো রোদে শুকিয়ে নেব, কারণ রোদে শুকাতে হয় ডিমগুলো। তো আমি ডিমগুলো শুকানো শেষ হয়ে যাওয়ার পর আমি এটা আবার একটু ঠান্ডা জায়গায় রেখে এটাকে ঠান্ডা করে তারপর আমার জাদুর বাক্সতে দেবো। তো এখন আমার ডিমগুলো ঠান্ডা করা শেষ। এখন আমি জাদুর বাক্সের সামনে চলে আসলাম। তো এখানে আমি রুমাল দিয়েছিলাম, কিন্তু রুমালটা উঁচু হয়ে যায়, তাই আমি একটি লুঙ্গি দিয়ে নিলাম। তো ডিমগুলোতে এখন কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম, কারণ কাঠ পেন্সিলে দাগ দিলে আমার ডিমগুলো উল্টাতে সুবিধা হবে, কীভাবে ডিম ছিল সেটা আমি বুঝতে পারবো। এই জন্য আমি ডিমগুলোতে কাঠ পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিলাম। ডিমগুলো দিনে 3 থেকে 4 বার উল্টাতে হয়, মিশিংয়ের নিয়ম এটা। তো আমি 3 থেকে 4 বার উল্টিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা মনে হয় ডিম দেওয়ার 2-3 ঘন্টা পর ডিমগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। তো যারা বলেন ডিমগুলো এত ছোটো কেন, পাখির ডিম এত ছোটো কেন, বড় ডিম হয় না কেন, দেখেন একটা ছোটো ডিম দিতে কত কষ্ট হয়। তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। অবশ্যই ভিডিওটি দেখবেন, দেখেন পুঁটিটা লাল হয়ে যাচ্ছে একটা ডিম দেওয়ার জন্য, কত কষ্ট হয়। আর আপনারা বলেন ডিম এত ছোটো কেন, একটা ছোটো ডিম দিয়ে আপনি দেখেন যে কত কষ্ট হয়। তো আমি ডিমগুলো মার্কার দিয়ে দাগ দিয়ে নিলাম, কাঠ পেন্সিলে দাগ দেখা যায় না, তাই আমি মার্কার দিয়ে দাগ দিয়েছি। তো এখন ডিমগুলো আবার উল্টিয়ে দেব। তো আমার ডিমগুলো দেওয়ার পর আর্দ্রতা রাখতে হয়, প্রথম কয়েকদিন 50 রাখতে হয়, 50 থেকে 60 রাখতে হয়। তো আমার আর্দ্রতাটা কমে গিয়েছে, তাই আমি এখন আর্দ্রতা বাড়ানোর জন্য আমি 1 কাপ পানি দিয়ে নিলাম এক সাইডে। তো পানি দেওয়ার পর আমার আর্দ্রতা প্রথম ছিল 40, পানি দেওয়ার পর হয়ে যাবে, বেশি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন দেখতে পাচ্ছেন এখানে 57 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আর্দ্রতা ঠিক আছে। তো অবশ্যই আমার ডিমগুলোর জন্য দোয়া করবেন যেন ভালোভাবে ফুটে। আসসালামু আলাইকুম, দেখাবো পরে কোনো ভিডিওতে।